ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি কুকিং স্টুডিও ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস। সেটি কিভাবে ঘরে অতি মজাদার এবং সহজভাবে রান্না করা যায় সেই প্রসেসটি দেখাবো ভিউয়ার্স। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি ফ্রাইড রাইস রেসিপির সব উপকরণ দেখাচ্ছি। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 250 গ্রাম পরিমাণ, সয়া সস 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো 2 চা চামচ, সয়াবিন তেল আধা কাপ পরিমাণ, কাঁচা ডিম 2টি, লবণ পরিমাণ মতো, মুরগির বুকের মাংস কাঁচা টুকরো করে নিয়েছি 1 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, আর এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি হলুদ, লাল এবং সবুজ কালারের কুচি করে নিয়েছি, এবং বরবটি ও গাজর কুচি করে নিয়েছি। তো আপনারা চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন। তো আমি এই কয়টি সবজির আইটেম দিয়েই ফ্রাইড রাইস রেসিপিটি তৈরি করব। তো বেশ সব উপকরণ দেখালাম। এখন যে বাসমতি চাল আছে সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার পানিতে 2-3 বার ধুয়ে নিব। তো ভিউয়ার্স, এই যে এদিক দিয়ে চালগুলো ধুয়ে নিলাম। তো এখন একটি পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়ে চালগুলো দিয়ে দিয়েছি। তো চালগুলো যেন ডুবে থাকে এরকম পরিমাণ পানি দিয়ে চালগুলো সিদ্ধ করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2টি দারচিনি এবং 2টি এলাচ টুকরো, আর লবণ 1 চা চামচ দিয়ে ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে রাখলাম। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে আমি চালগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, যেহেতু আবার রান্না করব তো চাল কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে হবে, কম সিদ্ধ করা যাবে না, ভালো করে ভাত রান্না করে নিতে হবে। তো ভিউয়ার্স, এই যে চালগুলো সুন্দরভাবে হয়ে গিয়েছে সিদ্ধ, এবং ভাতও পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন একটি স্টিনারে আমি ভাতগুলোকে ঠান্ডা করে নিব, এই যেভাবে মেলে দিয়েছে। তো এখন চুলায় আবার একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে আমি ফ্রাইড রাইস রেসিপিটি তৈরি করছি। এখন যে সবজিগুলো নিয়েছি সেগুলো একে একে ভেজে নিব। তো প্রথমে আমি বরবটিগুলো ভেজে নিচ্ছি। তো ফ্রাইড রাইস রেসিপি তৈরি করতে আগে এভাবে সবজিগুলো ভেজে নিলে ফ্রাইড রাইসের টেস্ট এবং ফ্লেভারটা দ্বিগুণ হয় এবং খুবই মজাদার হয়। তো আপনারা এই যে সবজিগুলোকে এভাবে আগে তেলে ভেজে নেবেন সামান্য পরিমাণে লবণ দিয়ে। এখন আমি যে হলুদ কালারের ক্যাপসিকাম নিয়েছি সেগুলো ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইস সবার কাছেই খুবই প্রিয়। তো কিভাবে মজাদার এবং সহজে রান্না করা যায় সেই প্রসেসটি আমি আপনাদের কাছে দেখাচ্ছি ভিউয়ার্স। যে একে একে আমি সবগুলো সবজি এভাবে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে ব্রোকলি, ফুলকপি সেগুলো অ্যাড করতে পারেন, সমস্যা নাই। এখন এই যে সবুজ ক্যাপসিকামগুলো একটু ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে সবগুলো সবজি আমি ভেজে নিয়েছি, গাজর কুচিগুলো ভেজে নিয়েছি। এখন যে মুরগির মাংসগুলো নিয়েছিলাম টুকরো করে সেগুলোও ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে। মুরগির মাংস না দিলেও পারেন, এভাবেই রান্না করা যায় সিম্পলি ফ্রাইড রাইস। তো আমি মুরগির মাংস দিয়েও রান্না করে দেখাচ্ছি।
তো মুরগির মাংসগুলো মোটামুটি হয়ে গিয়েছে ভাজা। এখন মুরগির মাংসগুলো তুলে নেব। তো ভিউয়ার্স এই যে সবগুলো আইটেমে আমি ভেজে নিয়েছি রান্না করার আগে। এখন আমি এই যে 2টি ডিম, এই ডিমের সাথে চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। তো আপনারা আস্ত চিনির পরিবর্তে পাউডার সুগারও দিতে পারেন, দিয়ে ভালো করে মিক্স করে নিতে পারেন। তো আমি এখানে চিনি আর ডিমটা ভালো করে গুলে নিয়েছি, তাই আর পাউডার সুগার দেই নাই, এভাবেই গুলে নিয়েছি, তাহলে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। এখন আমি প্যানে এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 3-4 মিনিটের মতো ভেজে নিব ভালো করে ডিমটাকে, তাহলে ডিমের আর কাঁচা গন্ধটা থাকবে না, ভালো করে ভাজাও হবে। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই থাকবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স এই যে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে ভাত রান্না করে রেখেছিলাম বাসমতি চালের, সেগুলো দিয়ে দিচ্ছি। তো ভাতটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু এখন আমি এটা ভাজি করব, এখন আর কোনো রান্না করব না, তাই ভালো করে আগেই সিদ্ধ করে নিতে হবে। আর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচিগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই যে সবগুলো ভালো করে ভাত প্যানে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর যে ভেজে রাখা সবজির আইটেমসগুলো, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এইভাবে ফ্রাইড রাইস রান্না করে দেখবেন কতটা মজাদার এবং পারফেক্ট হয়, সেটা আপনারাই বুঝতে পারবেন। আর দিয়ে দিলাম এই যে ভেজে রাখা মুরগির বুকের মাংসগুলো, দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম লো আঁচে আছে, ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি যে সয়া সস নিয়েছিলাম, সেই সয়া সসগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর যে সাদা গোলমরিচ গুঁড়ো নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভিউয়ার্স এই যে ফ্রাইড রাইস রেসিপিটি তৈরি করতে আমার প্রায় সময় লেগেছে 15 মিনিটের মতো। তো অতি সহজেই ফ্রাইড রাইস রেসিপিটি তৈরি করে ফেললাম ভিউয়ার্স। এখন আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দেব। পরবর্তীতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স এই যে আমি পরিবেশন করে দেখাচ্ছি, সাথে চিকেন ফ্রাই নিয়েছি এবং চাইনিজ সবজি তৈরি করে নিয়েছি। তো দেখুন কতটা মজাদার এবং পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন, কতটা সুন্দর হয়েছে সেটা নিজেরাই বুঝতে পারবেন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য ভিউয়ার্স। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।